পাপিষ্ঠদের অপেক্ষায় জাহান্নাম। সেদিন জাহান্নাম মরণ ফাঁদের মতো বিদ্রোহীদের জন্য ওত পেতে থাকবে। সেখানে তারা শীতল অবস্থায় বা সুপেয় পানি ও বস্তুর স্বাদ পাবে না। সুতরাং বলা হবে, স্বাদ গ্রহণ করো, আজ আমি আযাব ছাড়া আর কিছুই তোমাদের বাড়াবো না। প্রকৃতপক্ষে জাহান্নামকে পূর্বেই সৃষ্টি করা হয়েছে এবং এখনও তা বর্তমান আছে। মৃত্যু ফাঁদ সম এ জাহান্নামকে বিদ্রোহীদের জন্য তো ওত পেতে অপেক্ষা করছে এবং তাদের উপর নিরন্তর নজর রাখছে। এই জায়গায় হবে তাদের যাত্রার পরিসমাপ্তি এবং প্রত্যাবর্তন স্থল। ওই দাউ দাউ আগুনে ভরা জাহান্নাম তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। তখন যেন অবস্থাটা এমন হবে যে পৃথিবীতে যারা সফরে ছিল, যাত্রাপথ অতিক্রম করে তারা তাদের আসল ঘরে ফিরে যাবে। তাদের সে আশ্রয়স্থলে তারা যুগ যুগান্তর ধরে বসবাস করবে। তারা সেখানে কোনো ঠান্ডা বস্তু ও সুপেয় পানীয় বস্তুর স্বাদ পাবে না। এর ব্যতিক্রম হিসেবে কিছু পানীয় পাবে তারা, আর তা হবে আরও ভয়ানক ও তিক্ত। তা হবে শুধু গরম পানীয় ও জখমের ধোঁয়ানি, পুজ রক্ত। তা এমন উত্তপ্ত পানীয় বস্তু যা তাদের কণ্ঠনালী ও পাকস্থলীকে ঝলসে দেবে। এটাই হবে গরম পানীয়ের পরিবর্তে সুশীতল বস্তু। হ্যাঁ, সে ধোঁয়ানি আসবে জ্বলে পুড়ে যাওয়া ক্ষত থেকে নির্গত পুজ রক্ত হতে। এটাই হবে সে পানীয় যা সেদিন তাদের জন্য বরাদ্দ হবে। পর্যাপ্ত পরিমাণে এর প্রতিদান দেওয়া হবে। অতীতে তারা যা করেছিল এবং যে কাজ ভবিষ্যৎ বংশধরদের জন্য করণীয় হিসেবে রেখে এসেছিল তারই প্রতিদান দেওয়া হবে তাদের পাওনা। সেগুলোর সাথে সঙ্গতি রেখে সকল প্রতিদানের ব্যবস্থা রচিত হয়েছে, কারণ তারা তো হিসাব দিতে হবে বলে কখনো ভাবেনি এবং তার কোনো পরিণতি ভোগ করতে হবে বলে আশাও করেনি। আর এই জন্যই সর্বশক্তিমান আল্লাহ তাআলা আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে। এখানে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে তাদের অস্বীকৃতি ও হঠকারিতার কাঠিন্য ও নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে। ওদের এসব দুষ্কৃতির প্রত্যেকটিকে আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্মভাবে হিসাব করে সংরক্ষণ করে রেখেছেন, যার থেকে একটি হরফও বাদ পড়ছে না। বলা হচ্ছে, প্রত্যেক বস্তুকে আমি সর্বশক্তিমান আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছি। হতাশ হৃদয়ে তারা বারবার এ আযাবের পরিবর্তন অথবা হ্রাসের ব্যর্থ আশা করতে থাকবে। বলা হবে, মজা করে স্বাদ গ্রহণ করো ওই আযাবের। আজ আমি কিছুতেই আযাব ছাড়া আর কিছু বাড়াবো না। মুত্তাকিদের সাফল্য। এরপর আরেকটি দৃশ্যের অবতারণা করা হচ্ছে। এই দৃশ্য হবে মুত্তাকি পরেশগার আল্লাহভীরু লোকদের, যারা আল্লাহর দেওয়া নেয়ামতের মধ্যে থাকবে। বিদ্রোহী মহাপাপী যারা উত্তপ্ত অবস্থার মধ্যে থাকবে, তাদের পাশাপাশি হবে এ মোত্তাকিদের বাস। এরশাদ হচ্ছে, অবশ্য মোত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, বাগ বাগিচা সমূহ ও আঙ্গুরের গুচ্ছ। আরও রয়েছে অপেক্ষবান সোহাগিনী সমবয়স্কী উন্নত বক্ষা তরুণীরা। আরও আছে কানাই কানাই ভরা পানপাত্র, যেখানে শুনবে না তারা কোনো বাজে বা মিথ্যা কথা। তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে হিসেব করে রাখা এ প্রতিদান। এরপর পুনরায় বলা হচ্ছে, এই সময় যখন জাহান্নাম মরণ ফাঁদ সম ও বিদ্রোহীদের আবাসস্থল হবে, সেখান থেকে বেরোনো অথবা এ অবস্থার পরিবর্তনের কোনো উপায় থাকবে না। সেই সময় মুত্তাকিরা এ অবস্থা থেকে রেহাই পেয়ে সাফল্য ও মুক্তির দিকে এগিয়ে যাবে। ওই আনন্দদায়ক অবস্থার উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে, বাগ বাগিচা সমূহ ও আঙ্গুরের মধ্যে তারা চিরদিন থাকবে। আঙ্গুরের কথা বিশেষভাবে ও নির্দিষ্টভাবে উল্লেখের কারণ হচ্ছে, নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হিসাবে মানুষ আঙ্গুরকেই বোঝে। তো মানুষ কোনটিকে বড় নিয়ামত হিসেবে বোঝে? আঙ্গুরকে। কাওয়ায়েব বলে বোঝানো হয়েছে ওই সব তরুণীদেরকে যারা সুডৌল ও স্ফীতবক্ষা। আতরব বলে বোঝানো হয়েছে তাদেরকে যারা সমবয়সী ও সুন্দরী। আর কাসান দেহাকা বলতে বোঝানো হয়েছে কানায় কানায় ভরা পেয়ালাকে। তাহলে কাসান দেহাকা অর্থ হলো কানায় কানায় ভরা পেয়ালা। আতরব আতরব মানে হচ্ছে সমবয়সী ও সুন্দরী। আর কাওয়াকেব হচ্ছে সুডৌল ও স্ফীতবক্ষা, কাওয়াকিব। আচ্ছা, এইসব নিয়ামতের এক বাস্তব বা বাহ্যিক বিবরণ পেশ করা হয়েছে, যাতে করে যে কোনো মানুষ তা বুঝতে পারে। এসব বিলাস সামগ্রীর স্বাদ কেমন হবে এবং কেমনভাবে তা ভোগ করা হবে তা আমাদের জানা নেই এবং জানা সম্ভব নয়, কারণ এ জগতে আমাদের জানার মতো উপায় ও সময় সবই সীমাবদ্ধ। কিন্তু এটা সন্দেহাতীতভাবে সত্য যে নেক লোকেরা শুধু শারীরিক ভোগ্য সামগ্রী লাভ করবে না, অভূতপূর্ণ মানসিক শান্তিও তারা লাভ করবে। এজন্যই বলা হয়েছে, তারা কোনো কাজে বকাবকি বা মিথ্যাচার সেখানে শুনবে না। বাজে বকাবকি বা মিথ্যাচার, সে হবে এমন এক জীবন যা সব রকম বাজে বকাবকি ও মিথ্যা ঝগড়াঝাটি থেকে সম্পূর্ণ মুক্ত। সকল সত্য সেদিন উদ্ঘাটিত হয়ে যাবে। সেদিন যুক্তিহীন তর্ক বিতর্কের কোনো সুযোগ থাকবে না। এটা হবে এমন পরম সুখকর মনোরম অবস্থা যা সেই অমর জীবনের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীল। এ ব্যাপারে কোরআনের বাণী, তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এ হচ্ছে এমন এক মহাদান যা হিসাব করে রাখা হয়েছে। এই কথাটির ব্যাখ্যা করতে গিয়ে আমরা নিয়ামতের সাধারণভাবে এর বাহ্যিক রূপটা দেখি এবং প্রতিদান পুরস্কারের মধ্যকার পার্থক্যটাও অনেকাংশে অনুভব করি, কিন্তু এগুলোর মধ্যে এক নিকট সম্পর্কে বাঁধনও যে আছে তাও মোটামুটি অনুভব করি। হাশরের ময়দান, সেদিনের যে চূড়ান্ত দৃশ্যের অবতারণা হবে তা হচ্ছে এই যে সেদিন সব কিছু শেষ হয়ে যাবে।
সেদিনটি সম্পর্কে প্রশ্নকারীরা একে অপরকে জিজ্ঞাসা করছে ও মতভেদকারীরা নানা প্রকার মত পেশ করছে। সেদিনের দৃশ্যের বিবরণ পুরোপুরিভাবে এই সূরাতে ফুটে উঠেছে। এ সময় জিবরিল আলাইহিস সালাম ও অন্য ফেরেশতারা মহাদয়াময় পরওয়ারদিগারের দরবারে বিনীত অবস্থায় অপেক্ষমান থাকবে। মহান আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো সাথে কথা বলবে না। অপেক্ষা করার স্থানটি হবে অতি গুরুগম্ভীর ও ভীতি আনয়নকারী। এরশাদ হচ্ছে, আকাশমণ্ডলের পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সেসবের কিছু প্রতিপালক তিনি। তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখে না। সেদিন ফেরেশতা ও আত্মা সমূহ সারিবদ্ধভাবে দাঁড়াবে। মহাদয়াময় রব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন সে ছাড়া অন্য কেউ কথা বলবে না, এবং যে কথাই সে বলবে তা হবে সত্য সঠিক, অর্থাৎ যুক্তিহীন বা অন্যায় কোনো কথা সে বলবে না বা বলতে পারবে না। মুত্তাকি পরেজগার লোকদেরকে যে প্রতিদান ও পাপী লোকদেরকে যে শাস্তি দেওয়া হবে তা পূর্বের অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এই প্রতিদান তোমার মালিকের পক্ষ থেকে দেওয়া হবে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিক এবং এই দুয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সেসব কিছুর প্রতিপালক। তিনি পরম দাতা মহাদয়াময়, তিনি চিরন্তন মহাসত্য। মহান সেই পরওয়ারদিগারের প্রভুত্ব পরিব্যাপ্ত হয়ে রয়েছে মানুষ ও আকাশমণ্ডলী, পৃথিবী ও আখেরাত সব কিছুর উপর। তিনি বিদ্রোহী মুত্তাকিদের তাদের পাওনা অনুযায়ী যথাযথভাবে প্রতিদান দেবেন এবং তাদের কাছে পূর্ব ও পরে সব কিছুর পরিসমাপ্তি ঘটবে। এমন অবস্থায় প্রাসঙ্গিক আলোচনা কত সুন্দরভাবেই না এখানে পেশ করা হয়েছে। এরপর বলা হয়েছে, তিনি এমন এক দয়াময় যার দান অযাচিতভাবে পাপী তাপী ও আল্লাহ ভীরু সবার উপর রয়েছে। এমনকি অন্যায়কারী, অপরাধী ও বিদ্রোহীদের জন্য নির্ধারিত যে শাস্তি সেও মহাদয়ামানের রহমতের দান। জালেমদেরকে তাদের জুলুম অনুযায়ী সাজা দান সেও তার রহমতের এক অমোঘ দাবি। আচ্ছা, জালেমদেরকে যে সাজা দেওয়া হয় সেটাও তার রহমতের অমোঘ দাবি, কারণ ভালো ও মন্দের পরিণতি এক হতে পারে না, এক হওয়া উচিতও নয়। আল্লাহ তাআলা পরওয়ারদিগারে হাকিমের পবিত্র গুণাবলীর মধ্যে এটাও একটা দিক যে তাকে সম্বোধন করার ক্ষমতা কারো হবে না। আচ্ছা, সেই মহা ভয়ঙ্কর দিনে যেদিন জিবরিল আলাইহিস সালাম ও অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে অপেক্ষমান থাকবে, সেদিন মহা দয়াবান পরওয়ারদিগারের অনুমতি ব্যতীত কেউ কথা বলবে না। অনুমতি পেলে যে কথা বলবে সে কথাও হবে সঠিক কথা, যেহেতু দয়াময় প্রভু অনুমতি প্রার্থীকে এজন্য অনুমতি দিবেন যে তিনি জানেন যে সে সঠিক কথাই বলতে চায়। আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত এই সকল ব্যক্তির অবস্থা হচ্ছে এই যে তারা গুনাহ খাতা বিদ্যহাত্মক কাজ থেকে পবিত্র থাকবে, চুপচাপ থেকে তারা অপেক্ষা করতে থাকবে, তারা অনুমতি ছাড়া হিসাবের বাইরে কথা বলবে না। আল্লাহর দাপট ও পরাক্রমের কারণে গোটা পরিবেশ থমথমে হয়ে থাকবে। এহেন দৃশ্যের মধ্যে এক ভয়ঙ্কর চিৎকার উত্থিত হবে যা সাবধান বাণী উচ্চারণ করতে থাকবে এবং এমনভাবে ঘুমন্ত ব্যক্তিকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলবে যে সে হতবুদ্ধি হয়ে যায়। প্রকৃতপক্ষে সেই দিনটির আগমন অবশ্যম্ভাবী। অতএব তার কাছে যাওয়ার জন্য যে ব্যক্তি ইচ্ছুক হবে সে এখন থেকে তার পথ করে নিক, অর্থাৎ সে এখন থেকেই তার প্রস্তুতি নিতে। অবশ্যই আমি তোমাদের আসন্ন আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছি। সেদিন মানুষের দুটি হাত যা এগিয়ে দিয়েছে তা সে দেখতে পাবে, এবং সেদিনটিকে অস্বীকারী কাফের ব্যক্তি বলে উঠবে, হায় আফসোস, আমি যদি মানুষ না হয়ে মাটি হয়ে থাকতাম। কিয়ামত সম্পর্কে সন্দিহান হয়ে যারা নানা প্রশ্নের জালে আবদ্ধ তাদের কঠিনভাবে নাড়া দিয়ে বলা হচ্ছে, এই দিনের আগমন অবশ্যম্ভাবী, সুতরাং প্রশ্ন তোলা বা মতভেদ করার কোনো সুযোগ নেই, এখনও ভুল সংশোধনের সময় আছে। অতএব যার মনে চায় সে তার প্রভুর কাছে যাওয়ার ব্যবস্থা করে নিক। জাহান্নাম তার ফাঁদ ও স্থায়ী ঘর হওয়ার পূর্বেই এটা তার করা উচিত। ঘুমন্ত ব্যক্তিকে তার গাফিলতির ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য এ এক সতর্ক বাণী। আচ্ছা, আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে সতর্ক করে দিলাম, জাহান্নাম মোটেই দূরে নেই। অতএব জাহান্নাম তোমাদের অপেক্ষা করছে এবং তোমাদেরকে দৃষ্টিতে রেখেছে, সেই দিকে সে নিয়ে যেতে চায় যা তোমরা দেখছো। দুনিয়ার জীবনটা পুরোপুরি এক সংক্ষিপ্ত সফর ও স্বল্প সময়ের জন্যই তোমরা এই বয়স পেয়েছো। এই ভীতির আযাব এতই কঠিন হবে যে কাফেররা এর মুখোমুখি যখন হবে তখন সে বিকট চিৎকার করে আশা ব্যক্ত করতে গিয়ে বলে উঠবে, সে যদি পয়দাই না হতো। সেদিন মানুষ দেখতে পাবে যা তার দুটি হাত এগিয়ে দিয়েছে এবং প্রতিটি কাফের ব্যক্তি বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে থাকতাম। চরম বিপদাপন্ন অবস্থায় এ ধ্বনি হবে তার চিৎকার ধ্বনি। তার এ অনুভূতি হবে নিদারুণ ভয় ও লজ্জার ফলশ্রুতি, এমনকি সে ব্যর্থ আশা করতে থাকবে যদি তার অস্তিত্বই না থাকতো এবং এই কঠিন অবস্থার সম্মুখীন তাকে হতে না হতো। কাফের ও সন্দেহবাদীদের এ ভয়ানক অবস্থায় হচ্ছে প্রশ্নকারীদের আলোচ্য বিষয়, যা নিয়ে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে এবং সন্দেহবাদ ব্যক্ত করছে। এটাই হচ্ছে এ মহাখবরের মূল বক্তব্যের বিষয়।